কাবলি ছোলা দিয়ে নিরামিষ ঘুগনি কিন্তু খুব একটা মন্দ লাগে না। পেঁয়াজ রসুন দিয়ে তো বা মাটন কিমা দিয়ে তো খাওয়াই হয়। আজকে বানিয়েছিলাম সম্পূর্ণ নিরামিষভাবে কাবলি ছোলা দিয়ে তরকারি। সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। আগের দিন রাত্রিবেলা কাবলি ছোলাটা ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বেশ ফুলে গেছে। এবার প্রেশার কুকারে সম্পূর্ণ কাবলি ছোলাটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে জলের সাথে মিশিয়ে প্রেশার কুকারে 4টে সিটি দিয়ে কাবলি ছোলাটা বেশ সুন্দর করে নরম করে সেদ্ধ করে নিয়েছি। বেশ হাত দিয়ে দেখিয়ে দিলাম। এবার ছোট ছোট টুকরো করে পনির কেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ধোয়া ওটা গরম করে নিয়ে হাফ চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার সম্পূর্ণ পনিরটা দিয়ে দেবো তেলের মধ্যে। পনিরটাকে দিয়ে একটু লালচে করে ভেজে নেব, বেশি কিন্তু লালচে করে ভাজবো না। একটু লালচে রং তোলে পনিরটাকে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যে আরও কিছুটা আমি তেল দিয়ে দেব। তারপরে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে বেশ সুন্দর করে ভেজে নেব 15 থেকে 20 সেকেন্ড মতো। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। সেই সময় ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা অপশনাল, যদি পছন্দ না করে নাও দিতে পারেন, তবে আমাদের ঘরে আলুটা দিলে সবাই একটু পছন্দ করে, তাই আমি আলুটা দিয়েছি। এবার আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম 2 চামচ। আদা লঙ্কাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুর সাথে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 2 চামচ চানা মশলা। চানা মশলাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সামান্য জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। যত মশলা কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। কষাতে কষাতে টমেটোটাকেও দিয়ে দিলাম। এখানে আমি টমেটো গ্রেটারে গ্রেট করে টমেটোটা দিয়ে দিলাম, এতে গ্রেভিটা ভালো হবে। ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5-6 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5-6 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, উপরে তেলটা ভেসে উঠেছে। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কাবলি ছোলাটা। জলটা ঝরিয়ে নিয়ে কাবলি ছোলাটা দিয়ে দিলাম। কাবলি ছোলাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলার সাথে কাবলি ছোলাটাকেও 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। তারপরে জল দিয়ে দেবো। আগে দিয়ে দেবো কাবলি ছোলার যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম। তারপরে উষ্ণ গরম জল একটু দিয়ে দিচ্ছি, কারণ কাবলি ছোলাটা সেদ্ধর সময় আমি অল্প জল দিয়ে কাবলি ছোলাটা সেদ্ধ করেছিলাম। ঝোলটা ফুটতে শুরু করেছে, সেই সময় আগে থেকে ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম। পনিরটাকে দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ঝোলটা বেশ গামাখা হয়ে গেছে। এবার দিয়ে দেবো হাফ চামচ চিনি। একটু চিনি না দিলে যেহেতু নিরামিষ স্বাদটা ব্যালেন্স হয় না, তার জন্য অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। হাত দিয়ে ম্যাশ করে আগে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, তারপর হাত দিয়ে ম্যাশ করে কাসুরি মেথিটা দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ চানা মশলা, একটু কাসুরি মেথিটা না দিলে কিন্তু স্বাদটা ভালো হবে না। কাসুরি মেথিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে সম্পূর্ণ নিরামিষ কাবলি ছোলার তরকারি সার্ভ করে দিলাম। আমি গরম গরম লুচির সাথে সার্ভ করেছি, আপনারা পরোটা বা গরম গরম রুটির সাথেও সার্ভ করতে পারেন। অপূর্ব লাগে, একবার বানিয়ে দেখতে পারেন। আর তার সাথে একটু মিষ্টি না হলে তো হয় না, তার সাথে 2টো মিষ্টিও দিয়ে দিলাম। আজ তাহলে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।